দক্ষিণ আফ্রিকার দিয়ে ১১৪ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ম্যাচের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, এই মুহূর্তে ম্যাচের যে পরিস্থিতি সেখান থেকে কিন্তু আসলে বলা যায় দু দলেরই সমান সম্ভাবনা আছে, কারণ উইকেট কথা বলছে বোলারদের পক্ষে। বাংলাদেশ গত ম্যাচের তুলনায় একটু বেটার স্টার্ট করেছিল, তবে দ্রুত কিছু উইকেট হারিয়ে কিন্তু কিছুটা চাপে পড়ে যায়। এখন পর্যন্ত বাংলাদেশের রান রেট কিন্তু ওভার প্রতি 5-এর একটু বেশি, রিকোয়ার্ড রান রেট 6-এর একটু বেশি। তার মানে ওভার প্রতি 6 রান করে যদি বাংলাদেশ তুলতে পারে, এখান থেকে কিন্তু জয় পাওয়াটা অসম্ভব কিছু না বাংলাদেশের জন্য। তবে আরও একবার কিন্তু ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তিনি আমরা দেখেছিলাম আজ স্ট্র্যাটেজিক্যাল কারণেই কিন্তু তার 4 ওভার বোলিং কোটা পূর্ণ করেননি, তবে ব্যাট হাতে কিন্তু তার কাছ থেকে অনেক দিন ধরে বড় কোনো স্কোর পায়নি দল। আজ কিন্তু তার একটা, যেহেতু তিনি সিনিয়র প্লেয়ার, তিনি 17-18 বছর ধরে ক্রিকেট খেলছেন, আজকে এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তার কাছ থেকে একটা বড় স্কোর কিন্তু এক্সপেক্ট করেছিল সবাই। তবে নাসাউয়ে যে প্রায় 25,000-এর বেশি দর্শক এসেছেন, সবাইকে সাকিব হতাশ করেছেন। আজও কিন্তু একটা অপ্রয়োজনীয় শট, যেখানে আমরা জানি যে লফটেড শট খেলতে গেলেই কিন্তু আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তিনি সে একই ভুলটি করেছেন, করে কিন্তু তিনি মাত্র 3 রানে ফিরে গেছেন। লিটন দাসও কিন্তু একই ভুল করেছেন। লিটন দাসও আমরা জানি গত ম্যাচে তিনি স্ট্রাইক রেট কম হলেও কিন্তু তার রানটা খুব ইম্পর্টেন্ট ছিল। আজকের ম্যাচেও কিন্তু তিনি সেভাবে এগুচ্ছিলেন, কিন্তু কেশব মহারাজ আসার পরপরই তার একটা শটে কিন্তু আমরা দেখেছি যে তিনি আউট হয়ে যান। সেই ঘুরে ফিরে মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, তাদের উপরে কিন্তু ভরসা করতে হচ্ছে। এই মুহূর্তে সেই দুইজনে কিন্তু মাঠে রয়েছেন। বল অনেক থেমে থেমে ব্যাটে আসে, টাইমিং হচ্ছে না কিন্তু ব্যাটসম্যানদের ঠিকমতো, যার কারণে ব্যাটসম্যানদের কিন্তু একটু বুঝে শুনে বল খেলতে হবে। এরকম উইকেটে 6টা বল ভালো জায়গায় ফেলাও কিন্তু বেশ কঠিন বলা যায়। সেক্ষেত্রে ব্যাটসম্যানরা যদি কিছুটা ধৈর্য ধরে, অবশ্যই তারা বাজে বল পাবে এবং তারা কিন্তু সেখান থেকে বাউন্ডারি আদায় করে নিতে পারবে। তবে বাংলাদেশের এই মুহূর্তে যেটা উচিত, স্ট্রাইক রোটেট করে সিঙ্গেলস ডাবলস বের করা। এই মাঠে আমরা দেখেছি শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, আপনার তাওহিদ হৃদয় এবং তাওহিদ হৃদয় কিন্তু সিঙ্গেলস ডাবলস করে বের করেছিলেন। সো সেই বিষয়টা কিন্তু ধারাবাহিকতা রাখতে হবে। এবং এই মাঠে কিন্তু 106-এর বেশি, 103-এর বেশি রান তারা করে জিততে পারেনি কোনো দল। সো বাংলাদেশের উচিত মাথা ঠান্ডা করে রেখে আসলে এগিয়ে যাওয়া। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।